আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো একেবারে টানা বৃষ্টি, ৩-৪ দিন বৃষ্টি, একেবারে টানা ৪ দিন, হ্যাঁ ৪-৫ দিন এরকমই হইবে। তো টানা বৃষ্টিতে একেবারে আমরা ঘরবন্দি হয়ে পড়ছি, কোথাও নামতে পারি না, কিছু না, এই অবস্থার মধ্যে আছি এই ৪-৫ দিন যাবৎ। তো জান্নাতের ঘরটার একেবারে নষ্ট হয়ে গেছে, বৃষ্টিতে নষ্ট করে ফেলাইছে। টানা বৃষ্টিতে মাটির ঘর থাকে না। তারপর যে আমরা উপরে যে ওই যে নাড়া দিছি, উপরে উপরে খড় দিয়ে যে চাল চাইছি, উপরে যে ওই যে খড় দিয়া চাল চাইছি, সেই খড় মানে চালটা যে চাইছে চাওয়ার সময় ওই যে নাড়াগুলো দিয়েছে পাতলা করিয়া, পাতলা করিয়া নাড়া দেওয়ার কারণে এখন বৃষ্টি পাইয়ে নাড়াগুলো চাপতে গেছে, চাপতে ফাঁকা হয়ে গেছে। ফাঁকা হয়ে যাওয়ার কায়দায় এখন ভিতর দিয়ে পড়ে পানি। তো বৃষ্টির মধ্যে এখন ভালোই অশান্তির মধ্যে আছি। ঘরের ভিতরে পানি পড়ে চাল দিয়ে, তারপরে এই যে পাশ এই ইসলিয়া সব ভিজে ফুটিয়ে গেছে, একেবারে তছনছ অবস্থা এখন বৃষ্টিতে। এই যে দেখেন কি অবস্থা হয়েছে ঘরের আমার। রান্না করো কি বৃষ্টির মধ্যে আজকে? কি কি? ঢেঁড়স বাছলে আছি, আস্তে আস্তে কেটে ঢেঁড়স বাছবো। আর চিংড়ি মাছ দিয়ে দিলে হয় আর কি। আমি ও, কচুরলতিও রানবা? ও, তো বৃষ্টির মধ্যে আজকে ভালোই রান্না হইতেছে। চিংড়ি মাছ দিয়া ঢেঁড়স, তারপর চিংড়ি মাছ দিয়া রেহা, আর ওই যে কচুরলতি করতে আছে, কচুরলতিও রান্না করবে। আর গ্রামে হইলে যে বৃষ্টি হয়েছে কি, এই বৃষ্টির সময় বর্ষাকালে গ্রামের পরিবেশগুলো একেবারে নষ্ট হয়ে যায়। মানে কাদা পেরি চাইরো দিকে পানিতে তলাইয়ে থাকে, মানে কোথাও নামার মতো কোনো লাইন থাকে না, একেবারে সব তছনছ অবস্থা। এই জায়গা দিয়ে পানিতে তলাই থাকে উঠোনে, এই জন্য আমি এই যে গাছ দিয়ে দিছি, এই গাছ পাড়াইয়ে যাই এই, মানে পা বেশি ভিজাইলে তো পাও চুলকাইবে, পায়ে ঘা হয়ে যাইবে। এই জন্য গাছ দিয়ে দিছি যাতে পানি পাড়া না লাগে, কিন্তু বেশি বৃষ্টি হইলে গাছ তলাই যায়, এরকমের অবস্থা। এই বছর যে বৃষ্টি হইতেছে এরকম বৃষ্টি আমি দেখিনি। বৃষ্টি নেই তো। একবার বৃষ্টিতে রেকর্ড করিয়ে ফেলাইছে। ভালো বৃষ্টি হইতেছে, একটা না একেবারে 4-5 দিন ভালো বৃষ্টি হইতেছে। তো এখন এর ভিতর তো আর দেওয়া যাবে না, বৃষ্টি থামলে আমার ওই উপর দিয়া, ওই যে ঘরের উপর দিয়ে পলিথিন দিয়ে দিতে হবে, ওই যে মশকা দিয়া পানি পরে, পানি পরে একেবারে ঘরের ভিতর সব ভিজে যায়। আমার মোবাইলটা একটু আনি না, মোবাইলের লাইট। এই যে বৃষ্টির মধ্যে আমাদের রান্না বান্না হয়েও গেছে। এই যে কি কি রান্না করতে দেখেন। এখন আমরা গোসল টোসল করে আসি, খাওয়া দাওয়া করবো। দেখছো? এই যে দেখেন এখন কিন্তু রাত্র 11টা বাজে, 11টা বাজে। তা আমি ভিডিওটা করতাম না, করছি এই জন্য যে দেখেন কি পরিমাণে বৃষ্টি হইতে আছে। এই বৃষ্টি বৃষ্টির থামার কোনো নামই নেই। কোনো নামই নাই, সেই সকাল থেকে বৃষ্টি এখন পর্যন্ত হইতে আছে। তা আমি ভিডিওটা করছি এই জন্য যে এই যে আমার ঘর, এরকম বৃষ্টি যদি সারা রাত্র থাকে তাহলে আমার এই ঘর তলাই যাইবে, এই যে ছোট ঘরটা তলাই যাইবে। তাহলে আর রান্ধবে কি ঘরের মধ্যে করে খাওয়া লাগবে না। তাহলে তো রাম দেবারি আর খাওয়া লাগবে না এই ঘরের ভিতরে বসে। এখন কি করবো দেখেন যে কি পরিমাণে বৃষ্টি হইতে আছে। ওই যে ওই পর্যন্ত ওই যে পানি আমাকে বাড়ির মধ্যে আর বলতেছে ওই একটু যত জায়গা আছে না তো একটা মানুষ ডুব দিতে যায় এরকম পানি হচ্ছে। এই যে দেখেন এই আবার এসে পানি, পানি কিন্তু অলরেডি এই পর্যন্ত চলে আইছে। এই বৃষ্টির পানি, এগুলো সব বৃষ্টির পানি, বৃষ্টিতে তলাইয়া তারপর এই পর্যন্ত আইছে পানি। তা আগে পানি আমাকে থাকতো না, এই উড়ানে পানি থাকতো না,
ওই পাশ দিয়ে এই যে আমাদের এই পাশে আবার বালু ফেলাইছে, তো এই সাইডকে দিয়ে বালু ফেলাইছে, এই বাড়ির লোকজন এই পাশ দিয়ে বালু ফেলাইছে, যার জন্য পানিটা এখন কোথাও যাইতে পারে না, এই উঠানের ভিতরে আটকা পড়ছে। এই পেজ দিয়া আটকানো, এই পেজ দিয়ে আটকানো, তারপর এই পেজ দিয়া, এখন যে অবস্থা পানিটা কোথাও যাইতে পারতেছে না। এখন আমি বড় চিন্তায় আছি যে আমার এই যে পাখির ঘর যদি তলাই যায়, এই সিলটগুলো সব ভিজে যাইবে। এখন কি করি এই টেনশনে আছি আমি। বৃষ্টি হোক, বৃষ্টি হইতে না নাই, বৃষ্টি হোক, কিন্তু এরকম একটা না সারা রাত্র যদি বৃষ্টি হয় তাহলে আমার এই এই ছোট কুড়িঘরটা তলাই যাবে। আমি আল্লাহ আল্লাহ করতেছি যাতে সারা রাত্র বৃষ্টি না হয়। একটা মধ্যে এত বৃষ্টি, এই বৃষ্টিতে এই সব তলাই হয়েছে। বৃষ্টিতে কিন্তু রাত্রেও ঘুম অনেক শান্তির একটা ঘুম হয়। বৃষ্টিতে এমনি টিনের উপর টিপ করে পানি করে আর ঘুমাইতে ভালো লাগে না সব শান্তির ঘুম হয়। সবই ঠিকই আছে, খাওয়া দাওয়া ঘুম সব ঠিক আছে। বাইরের যে পরিবেশ, ঘরের ভিতরে পানি ওঠা, এই জিনিসগুলোই তো খুব খারাপ হয়ে যায়। আমরা একটু বৃষ্টি অনেক ভালো। আর যাবো শহরে বাড়ি ঘর আছে, যাবো টিনের ঘর, এখন আর কি বৃষ্টি অনেক শান্তি, আরো কোনো সমস্যা নেই। কিন্তু গ্রামে আরো আমার হলো নদীর কূলে বাড়ি, বাংলার সাইড নদীর কূলে বাড়ি, খালের কূলের বাড়ি, এসব বাড়ি এমনিতেই চলাইনের আছে। তো যে বৃষ্টি শুরু হয়েছে আজকে সারা রাত্র, মনে হয় না তো থামবে। আর কি খাইতে তা আমরা খাওয়া দাওয়া করতেছি, রাত্রে খাওয়া দাওয়া করতেছি, আইয়া আটকা পড়ছি, এখন আছি একটু দাঁড়াইয়া। তো অনেক বৃষ্টি হইতেছে, তো এই ভিতরে এই ছাতা নিয়ে আইছি, তো ছাতা নিয়ে যাওয়া যাবে না, ভিজে যাবো, বৃষ্টি বেশি হইতেছে, তো এই জন্য দাঁড়াই রয়েছি, একটু কমুক, কমলে তারপরে যাবো। তাতেও খুব করে বলতে পারি, তুমি থাকলেই যদি যাও হাতে তো বলতে পারি। কিন্তু এই যে দেখেন পানি, এই ঘরের চাইরো পাশে পানি, এখন বৃষ্টিতে তলাইয়া এখন ঘরের চাইরো পাশেই পানি। এই আমাদের মেইন ঘরের ওই পিছনে দরজা আটকে না নিলে ব্যাং রয়েছে যে কি পরিমাণ পানি পিছনে। একটু কমছে বৃষ্টি, এই ফাহি যাইতে যে ল ল ল, ছাতা লো, ছাতা লো, ছাতা লো, আইসো, বৃষ্টি কমছে, এই ফাহে চলে যাই। ভাতে পানি দেওয়ার সমস্যা নেই, টিপে দেওয়া না। পানি এই জায়গা থাকবে না, উপরে দেবে। উপরে তো উপরে ওই হরার দিয়ে ভালো করে দেখতে তো। আমি মোবাইলের চার্জারটা লেগে যাই। কত মূল্য হ্যাঁ, লাইট অফ করে দাও। আমরা বের হয়েছি, লাইট টিক সব অফ করিয়ে, এখন এই ঘরে যাবো। রাখি রে, দরজা রাখো। না না না, লোকে করতে দিলে নিচ্ছে। সাথী দাও, সাথী। চলো চলো, এটা 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 কি মন্দির, মায়ের বাইরে ছিল বাইরে। এই যে আমরা যাইতেছি ঘরে। আল্লাহ, এই যে দেখেন কি অবস্থা, একদম সব তলাই গেছে পানিতে। আমি এবারে যে গাছ দিয়ে দিছি,
যাতে গাছপাড়া এই গাছের উপর দিয়ে যাওয়া যায়। প্রচুর বৃষ্টি হয়েছে বাপ রে। এই যে আমরা ঘরে চলে এসেছি, এই যে দেখেন পানির কি অবস্থা, সব তলাই গেছে। আর এই জায়গায় যে পানি পড়তেই আছে, এই যে চালটা ভাঙিয়ে গেছে, এই জায়গায় দিয়ে পানি পড়িয়ে এই জায়গা দেখছে সব মাটি ধুয়ে যেতে।